প্রশিক্ষণে অংশ না নিয়েও ভুয়া বিল ভাউচারের মাধ্যমে সরকারি ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহেরের বিরুদ্ধে। গেল ৭ অগস্ট কচুয়ার সাচার এলাকায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় মিনি কোল্ড স্টোরেজ বিতরণ ও উদ্বোধন অনুষ্ঠানে তিনি উপস্থিত না থেকেও প্রশিক্ষণ ভাতা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। একইভাবে ১৬ মে চাঁদপুরে বিশ্ব খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানেও তার অনুপস্থিতির অভিযোগ রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তাদের অভিযোগ, বিভিন্ন প্রশিক্ষণে অংশ না নিয়েই প্রায় ভাতা নেন তাহের। এছাড়া ১ বছরের বেশি সময় ধরে প্রশিক্ষণ কেন্দ্রে বসবাসের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তাহের বলেন, শুক্রবার হওয়ায় কচুয়ার প্রশিক্ষণে যেতে পারেননি, তবে ভাতা নেওয়ার কথা স্বীকার করেন তিনি। ওইখানে শুক্রবার ছিল বিদায় এই প্রশিক্ষণে আমি অংশগ্রহণ করতে পারিনি। এটা ওই যে তারা যারা প্রশিক্ষণ মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করছে, আসলে অ্যাকচুয়ালি তারা এটা করছে আর কি, ম্যানেজ করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানান, প্রশিক্ষণে অংশ না নিয়ে ভাতা নেওয়ার বিষয়টি বৈধ নয়। সেটা তো অবশ্যই পারে না। সেই বিষয়ে স্যার একটু বক্তব্য লাগবে স্যার। বক্তব্য তো শুনলেন, আপনার বক্তব্যটা কি লাগবে স্যার, একটু কাইন্ডলি একটু বলেন। না, আমি তো বলবো সেটা হচ্ছে যে একজন কর্মকর্তা আসলে প্রশিক্ষণ উপস্থিত না থেকে আসলে ভাতা নিতে পারেন না। হ্যাঁ, এটা ঠিক হয়নি। পাশাপাশি কোনো প্রশিক্ষণ কেন্দ্রে কোনো কর্মকর্তা স্থায়ীভাবে উনি থাকতে পারেন না। তবে প্রশিক্ষণ কেন্দ্রের সাথে যদি কখনো সেটা ডরমেটরি হিসেবে ঘোষণা করা থাকে এবং সেখানে ডরমেটরির যে ভাতা আছে সেটা যদি দিয়ে থাকেন, তাহলে সেটা হয়তো ঠিক হবে আর কি। এমন অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা।